আরে বেইমান বেইমানের খেলা করি বেইমানের। ও মিরাজ মির্জা ওর নাম, যে মারা গেছে। আমরা শুনছি যে মারা গেছে, এখনো দেখি নাই। যে মানে শোনা কথা বলতে যে মানে ওর কল্যাণ নাকি আলাদা হয়ে গেছে। তো মাছ বিক্রি করার পথে বাড়িতে যাওয়া ধরছে, ওই সময় এই মিরাজের এই দুর্ঘটনা ঘটে। আমরা মাছ রণগোপাল দ্বীপ থেকে মাছ বিক্রি করে ওখান থেকে ওর বাসা বাড়ির দিকে যাওয়া ধরছে, ওর বাড়ি নদী পথে ট্রলার নিয়ে। তো ওখানে মিরাজ যখন যাওয়া এই যাওয়ার পথে এই ঘটনা ঘটে আর কি, এই দুর্ঘটনা ঘটে। এর ট্রলারে ছিল ওর ভাগি, একজন ভাগি আছে হাসান শিকদার, ওর বাবার নাম ওই যে আলম শিকদার। এই তাই ওরা যখন মিরাজের এই দুর্ঘটনা ঘটে তখন ওই হাসান ট্রলারে ছিল। ট্রলারে বসে ওখানে চিকরে চিকরে হাসান ট্রলার নদীর মাঝখানে ভাসা অবস্থায় এখানে স্থানীয় যারা ছিল এরা ওই চিল্লাচিল্লি শুনে ওই ট্রলার সাঁতরে যে কিনারে আনছে, কিনারে আনার পরে হাসানের তরে উঠেছে অজ্ঞান অবস্থায়। উঠাইয়া হাসানের গলাচিপা কমপ্লেক্স, হ্যাঁ গলাচিপা হাসপাতালে ভর্তি করছে, ও অসুস্থ। মূল ঘটনা হইলো যে যেমন আমার লাগে সে রাত 3টা বাজে লাইনে গেছে মাছ লইয়া, যাওয়ার পরে মাছ টাছ বেচছিয়া তারপরে আসছি। আসার পর হেরে ক্যাশ টাচ দিয়ে টিয়া, তারপর টলার ওইটা ক্যাশ টাচ দিছি দিয়ে টিয়া কয় তাহলে আপনিও যান, তাহলে আমরা এখন গাড়ি যাবো, কাল ছাড়া বোট যাবো না। আমি কই তা আমরা জানালাম না, তা আমিও যাই। এই কইয়া গেছি, মানে এই 2 ঘন্টা হয়েছে, এর মধ্যে উনি মিরাজ ভাই নাই। এই হইলে আমার আছে। কিভাবে ঘটলো সেটুকু আমি বলতে পারবো না। সে আসলে বোর্ডে আসলে হাসান ভাই, সে এখন হাসপাতালে। আমার বউ নাই হয় সম্পর্কে, আমার বউ নাই। মাছলে সাগর কিনে সাগরের মাছ বেচছে মাছটা বেচছে। আমার আব্বুর দ্বারা ফোন দিস, আব্বুর দ্বারা ফোন দিয়া মাছের রেট লইছে। আবার এই মাছটা বেচছে মনে হয় আবার বর্ষা আবার যাইবে মিশিংয়ের পাম্পে। ওইটা আবার হেজা বাজে, ওইটা আবার ছুটান লাগে মানুষের তলে, আর দিয়ে ছুটাই দেওয়া লাগে, নাহলে ছড়ে না। পর সম্ভবত মনে হয় হাত দিয়ে ছুটাইতে বাস যাওয়ার আগে আমি তো জানি না আর কি হয়েছে। ওর নাম আলামিন মোহাম্মদ, রণগোপাল দি ছিল। ওই ব্যক্তিরা আমি আবার হাসপাতালে পাঠাই দেওয়া হয়েছি তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে। এখন স্যারকে জানাইছি, এখন এটা তো আমি বলতে পারবো না, এটা স্যার বলতে পারবো।